অ্যানুয়াল বায়োটেকনোলজি 2023-এর সম্ভাব্য প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং সম্ভাব্য যে প্রশ্ন সেটা আলোচনা করবার সময় আমরা একটু কালার চেঞ্জ করব, অর্থাৎ একটু ইয়েলোইশ কালার রাখছি গত বছর যে প্রশ্নগুলো এসেছে তার উপরে, সেটা একটু তোমরা খেয়াল রাখবে। আমরা আলোচনা করছি ক্লোনিং। এখন যে ক্লোনিং পোর্শনসটা, ক্লোনিংয়ের মূলত অ্যাডভান্টেজ অফ ইউজ অফ লিঙ্কার ওভার অ্যাডাপ্টার, সেই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এখানে ব্লু হোয়াইট স্ক্রিনিং মেথডস, রোল অফ আইপিটিজি, ব্লু হোয়াইট স্ক্রিনিং মেথড, এই সংক্রান্ত প্রশ্নের একটা জায়গা রয়েছে। আমরা যদি প্লাজমিড দেখি, প্লাজমিড পোর্শনস, সেখানে প্লাজমিড পোর্শনসের মধ্যে প্লাজমিড এবং কসমিডের মধ্যে যে ডিফারেন্স 2 মার্কসের, সেই পোর্শনটা কোশ্চেন্সে এসছে। পিবিআর 322 পিইউসি, তার মধ্যে পার্থক্যটা কোথায়, এবং পিবিআর 322 যে বেসিক ফিচার্সগুলো রয়েছে 3 মার্কসের, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এবার যদি আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের পোর্শন দেখি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থেকে মূলত প্রশ্নের টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কেমন ব্যাপার, এবং সেখান থেকে ব্লান্ট এবং স্ট্যাগার কাট কি 2 নম্বর, এবং নিউ যে সাইজোমার্স এবং আইসোসাইজোমার্স রয়েছে স্পেসিফিক একই টাইপের সিকোয়েন্সের উপরে বেস করে রেস্ট্রিকশন এনজাইম অ্যাক্টিভিটি 2+1, এখানে কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আমরা। তো এই জায়গাটা রেস্ট্রিকশন এনজাইমস সে টাইপ 2 এবং এই পোর্শনসগুলো খুব গুরুত্বপূর্ণ। পিবিআর নিয়ে আমরা আলোচনা করলাম, আসতে দেখেছি। এবার এই পোর্শনসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় সিডিএনএ এবং জিনোমিক এবং সিডিএনএ যে লাইব্রেরি, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসে গেছে আর কি, সেটা হচ্ছে যে ডিফারেন্স জানতে চাওয়া হয়েছে, কিন্তু খুব কম, জাস্ট ইন ব্রিফ 1 নম্বর। মানে এটা একটা বড় আমাদের আলোচনার জায়গা অবশ্যই রয়েছে। যেহেতু অবশ্য আলোচনার জায়গা রয়েছে, এটাকে আমরা অধাপ রাখছি, কারণ এটা গ্রিন পোর্শনস, প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে রয়েছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের জিনোমিক এবং সিডিএনএ লাইব্রেরি। এবার একটু আমরা আপার পোর্শনসে, অর্থাৎ যদি এখানে হ্যাক বিভিন্ন রকমের ভেক্টর দেখি, তাহলে দেখছি যে হ্যাক এবং শাটেল, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্ষেত্রে ডেফিনিশনস এবং বেসিক এক্সাম্পলস, ইম্পর্টেন্স, এইরকম জায়গায় কিন্তু প্রশ্ন এসেছে। ট্রান্সফরমেশনের নানা রকম টেকনিক্স আছে। সো যখন আমরা বিভিন্ন রকম টেকনিক নিয়ে কথা বলি, ইলেকট্রোফোরেসিস, এই ইলেকট্রোফোরেসিসের অ্যাডভান্টেজ কী আছে, ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন এসেছে। আমরা জানি পিসিআর সবসময় গুরুত্বপূর্ণ, রিভার্স ট্রান্সক্রিপশনের পিসিআর থেকে আরম্ভ করে আরটিপিসিআর। তো আরটিপিসিআর তার প্রিন্সিপাল 2 নম্বর এবং অ্যাপ্লিকেশন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের অ্যাপ্লিকেশনটা কী আছে, তার উপরে 3 মার্কসের কিন্তু কোশ্চেন্স এসেছে। ওকে, 3 মার্কসের কোশ্চেন্স ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং আরটিপিসিআর থেকে প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনস, সেই জায়গায় এসেছে। এবার যদি আমরা এখানে নর্দার্ন এবং সাউদার্ন ব্লটিংয়ের জায়গা দেখি, তো নর্দার্ন এবং সাউদার্ন ব্লটিংয়ের একটা ডিফারেন্সের কোশ্চেন্স আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। 3 মার্কসের কোশ্চেন্স আছে, এবং সাউদার্ন ব্লটিংকে আমরা বিভিন্ন যেভাবে ইউজ করি, টেকনিক্স কী কী ফরেন্সিক সায়েন্সে, তার অ্যাপ্লিকেশন, সেটাও কিন্তু 2 নম্বর আলাদা করে এসেছে। পুরো যে সিডিএনএ লাইব্রেরি কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, যে সিডিএনএ লাইব্রেরি, পুরো সিডিএনএ লাইব্রেরির তার যে বেসিক ফরমেশন, হাউ দ্য প্রসেস রিলেটেড টু সিডিএনএ লাইব্রেরি ফরমেশন, সেটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন্স এসেছে। এবং এরপর যদি আমরা চলে যাই যে আরএপিডি সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আরএপিডির কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, আরএপিডির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সেইটা কিন্তু এসছে 3 মার্কসের কোশ্চেন্সের মধ্যে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের যে কিভাবে মলিকুলার টেকনিক্স ইন জিন ম্যানিপুলেশন। এর আগে আমরা বলেছি, যেমন ওই ব্লু হোয়াইট স্ক্রিনিং মেথড বা রোল অফ আইপিটিজি ইন যে সমস্ত ব্লু হোয়াইট স্ক্রিনিং মেথডে আছে, তার মধ্যে 4+1 মার্কসের কোশ্চেন কিন্তু এসেছে। অর্থাৎ মলিকুলার টেকনিক ইন জিন ম্যানিপুলেশনের এই যে এরিয়াগুলো আমরা কভার করছি ইয়েলো কালারে যে কভার করছি,
সেগুলোকে আমরা বলতে চাইছি প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত জায়গা থেকে প্রচুর প্রশ্ন এসেছে। এই যে ইলেকট্রোফোরেসিসের কথা আমরা বলছি, ইলেকট্রোফোরেসিসে খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই আমরা বলবো যে এই যে পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস, তো সেখানে আমরা বলছি কি যখনই ইলেকট্রোফোরেসিস করা হয় এইচডিএইচ বা বিটা মার্ক্যাপ্টো ইথানল ডিটিটি ইউজ করা হয়। তো এখানে কি করে সোডিয়াম রুডিসাইল সালফেট এইচডিএস এবং পেজে যে কীভাবে এদের ব্যবহার করা হয়, এদের গুরুত্বটা কেন কেন আমরা এই কেমিক্যালগুলো এইচডিএইচ বা বিটা মার্ক্যাপ্টো ইথানল ডিটিটি ব্যবহার করছি 1+2, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। বিরাট বড় একটা সিলেবাস নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দিতে বসছে, তাদের একটা সাজেস্টিভ কনসেপ্টের জন্য জু বাংলার এই আয়োজন। জু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিয়মিত আপডেট পাবে। এখানে যে পলিমারেজ চেন রিয়াকশন, তার তো অনেক বৈচিত্র্য আছে, অনেক ভ্যারাইটি আছে। এর মধ্যে অ্যালিল, যে সমস্ত অ্যালিল স্পেসিফিক পিসিআর, সেটা নিয়ে একটি প্রশ্ন, কিন্তু বেশি নয়, 2 নম্বরে প্রশ্ন এসছে। এমন নয় যে এসে গেছে আসবে না, ইটস নট লাইক দ্যাট। 2 নম্বরে প্রশ্ন এসছে, যার জিনিসটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো এগুলো আমরা পুরোটাই প্রশ্নের প্যাটার্ন দেখছি। এত প্রশ্ন এসছে শুধু ইউনিট 2 অর্থাৎ মলিকুলার টেকনিক্স ইন জেন ম্যানিপুলেশনে এতটা গুরুত্ব পেয়েছে। এরপরে যদি আমরা চলে যাই যেখানে ইউনিট 3 জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের উপরে, সেক্ষেত্রে ডিএনএ যে মাইক্রো ইনজেকশনস, ডিএনএ মাইক্রো ইনজেকশন নিয়ে 2.5 নম্বরে 2.5 নম্বরে কোশ্চেন এসছে, যার জিনিসটা একটু আলোচনা করা। এবং এখানে যে রিট্রোভাইরাল মেথডস রয়েছে, সো এই যে রিট্রোভাইরাল মেথডের কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকলে সেটা কি, সেই নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। 2-3 নম্বর মতো একটা কোশ্চেন্সের জায়গা থাকে। এরপরে চলে আসছে আমরা যে অ্যাপ্লিকেশন অফ ট্রান্সজেনিক অ্যানিমেলস, সেক্ষেত্রে নকআউট যে মাইস রয়েছে, হাউ টু প্রিপেয়ার নকআউট মাউস, 2.5 নম্বর, বেশি নয়, কারণ নকআউটে অনেক প্রিন্সিপাল আছে, এক্সাম্পলস আছে। সো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রোডাকশনস অফ ফার্মাসিউটিক্যালস, এটা খুব বার্নিং টপিক একটা। এখানে ইউজ অফ ট্রান্সজেনিক অ্যানিমেলস ইন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, অর্থাৎ ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্টসের অন্যান্য জায়গাগুলো কিন্তু প্রশ্ন ছুঁয়ে যায়নি, কি করে মডিফিকেশনস হচ্ছে এবং ট্রান্সজেনিক অ্যানিমেল ইউজ করার ক্ষেত্রে কি টেকনিক, কি প্রিন্সিপাল ব্যবহার করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন আসেনি। এখানে এসেছে ইউজ অফ ট্রান্সজেনিক অ্যানিমেলস ইন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, তাও বেশি নয়, 2 নম্বরের প্রশ্ন। এই যে অ্যানিমেল প্ল্যান্ট বিভিন্ন রকমের সেল কালচার নিয়ে কথা হয়, প্রাইমারি সেল কালচার জিনিসটা বলতে কি বোঝো, 2 নম্বরে একটা সিম্পল কোশ্চেন কিন্তু এখানে এসেছে। ওয়েস্টার্ন ব্লটিং এর এখানে একটা কোশ্চেন আমরা দেখছি, যেটা নর্দার্ন সাউদার্নের মধ্যে। এই যে ওয়েস্টার্ন ব্লটিং এর বেশি কিছু নয়, ওয়েস্টার্ন ব্লটিং এর ছোট্ট করে টেকনিক ব্যবহার, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসতে পারে এবছর খুব। তো এটা এখনো পর্যন্ত দেখছি আমরা 2022-এ কীভাবে কোন কোন জায়গায় ফোকাস করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি এরিয়া থাকে যে মলিকুলার ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজেস, তার মধ্যে আমরা সিকেল সেল অ্যানিমিয়া এবং সিস্টিক ফাইব্রোসিস 2.5 করে প্রশ্ন এসছে। এমন নয় বিরাট পড়তে, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো তো সেভাবে দেওয়া রয়েছে যে কীভাবে ব্রিফলি ডিসকাস করা যেতে পারে। জু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, নিয়মিত আপডেট পাবে এবং পরিচিত মহলে শেয়ার করো। এখানে ডলি এবং পলি ক্লোনিং সিলেবাসে আছে, তার মধ্যে প্রসেস অফ ডলি শিপ ক্লোনিং, সেটা পুরো পাক্কা 5 নম্বর একদম প্রশ্ন এসছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে জিন থেরাপির ক্ষেত্রে এক্স ভিভো এবং ইন ভিভো জিন থেরাপি, সেটার কোশ্চেন এসছে এবং সেটার পার্থক্য এসছে 3 নম্বর। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো কালারের যে স্পটগুলো আমরা দেখছি, সেই ইয়েলো কালারের স্পটগুলো হচ্ছে কিন্তু কি না বিগত বছর, এবং আমরা বারবার বলছি ইয়েলো কালারের সঙ্গে আমরা ইউজ করছি এই গ্রিন কালারটা, যেটা গ্রিন কালার যদি ইউজ করি তাহলে আমরা কোনগুলো প্রায়োরিটি দেখতে পাচ্ছি আসার সম্ভাবনার জায়গা। এখন দেখো যে অর্গানাইজেশন অফ পার্টিকুলার যে ইকোলাই এবং তার ড্রসোফিলা জিনোম, এই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো এটা একটা আলোচনার জায়গা অবশ্যই রয়েছে। এবং তারপরে আমরা যে এখানে এই যে ফেজ ভেক্টরের সামান্য একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস কিভাবে, তার অ্যাডভান্টেজ কি আছে, রোল কি, সামান্য 1 নম্বরে প্রশ্ন এসছে, সে অর্থে আসেনি। তা আমরা বুঝতে পারছি এখানে কসমিট, ফ্যাজমিটস এবং ব্যাগ ইয়াক, বিশেষ করে এক্সপ্রেশন ভেক্টরস, এই সমস্ত জায়গাগুলো খুব গুরুত্ব পাচ্ছে অবশ্যই।
এবং এই কনস্ট্রাকশন সিডিএনএ লাইব্রেরি প্রসেসটা জানতে চাওয়া 4 নম্বর, কিন্তু তার অনেকগুলো পার্থক্য জানতে চাওয়া হয়েছে। টেকনিক যেগুলো রয়েছে বিশেষ করে আমরা যে ক্লোনিং ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ডিটেকশন টেকনিক ইন ক্লোন 11 টেকনিক্সের জায়গা, ওয়েস্টার্ন বটিং সেভাবে আসেনি, অর্থাৎ ওয়েস্টার্ন বটিংয়ের গুরুত্ব সবসময় থাকে, এবছরও আছে। এবং এখানে আরএপিটির সঙ্গে আরএফএলপি ভিএনটিআর এর একটা ইন্টারাকশন রিলেশন আছে, সেই রিলেশনটাকেও গুরুত্ব দেওয়ার ব্যাপার। নিউক্লিয়ার ট্রান্সপ্ল্যান্টেশনস, ট্রান্সজেনিক এলিমেন্টে অনেক রকম ব্যবহার আছে এবং তার ক্ষেত্রে প্রোডাকশন অফ ডোনার অর্গানস খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিভিন্ন রকম ক্লোন জিন ম্যামালিয়ানে এটা একদম আনটাস্ট রয়েছে, সো আমরা বলতে পারছি এক্সপ্রেশন ক্লোন জিন ইজ ম্যামানিয়াল সেলস। দুর্দান্ত একটি টপিক। মলিকুলার ডায়াগনোসিসের মধ্যে 65 বছর সিকেল সেল অ্যানিমিয়া চলে এসেছে, থ্যালাসেমিয়া গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে সিকেল সেল 65 বছর আসবে না, তার অনেক টেকনিক্স আমরা স্টাডি মেটেরিয়ালে প্রোভাইড করেছি, অনেক টেকনিক্স রয়েছে ছোট ছোট করে। তার মধ্যে এইগুলো নামগুলো একটু বেসিক জিনিস দেখে রাখতে হবে। পলি ক্লোনিং একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট অ্যানিমেল রয়েছে তার উপরে একটা শর্ট নোট এসছে 2 নম্বরে আর কি বছর। তাহলে যেহেতু শর্ট নোট এসছে, তাহলে ইন্ডিভিজুয়ালি এদেরকে একটু বড় করে দেখা সেই প্রশ্নগুলো। আমরা তাহলে বায়োটেকনোলজির এখানে যে আলোচনা করলাম, ইয়েলো কালারে আলোচনা করলাম কোনগুলো এসেছে, এবং গ্রিন কালারের পোর্শনে আমরা আলোচনা করছি কোনগুলো আসতে পারে। এর বিষয়ে বিভিন্ন কোশ্চেন ব্যাংকও আমাদের কাজ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। যাদের প্রয়োজন তারা কমেন্ট বক্সে কোশ্চেন সংক্রান্ত লিখবে।